আরে ভাই, বিপিএল শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে, কিন্তু ঢাকা ক্যাপিটালস একের পর এক বিদেশি ভালো মাপের সব খেলোয়াড়কে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিচ্ছে। এর ধারাবাহিকতায় এবারের এই বিপিএল এ খেলতে যাচ্ছে সাকিব খানের দলে আন্ডার রাসেল এর আগ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছে বা ঢাকার হয়ে একাধিকবার খেলেছে। এবার আন্ডার রাসেল এবং সুনীল নারিনকে তারা দলে ভিড়াতে চাচ্ছে। সবকিছু মিলে বিদেশি খেলোয়াড়রা এখনো অফিসিয়াল ভাবে চুক্তি পায়নি, কিন্তু একটা করে ফ্র্যাঞ্চাইজিরা তারা নিজেরাই প্রস্তুতি চালাচ্ছে কোন কোন ক্রিকেটারকে তারা দলে ভিড়াবে। কিন্তু আন্ডার রাসেল যদি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে, এছাড়াও সুনীল নারিন যদি খেলে, তাহলে ঢাকা ক্যাপিটালস কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে। কারণ ঢাকা ক্যাপিটালস বিদেশি যেমন ভালো মাপের খেলোয়াড়কে তারা দলে ভিড়াচ্ছে, তাছাড়াও বাংলাদেশি বর্তমানে সময়ে সেরা দুজন খেলোয়াড় চূড়ান্ত চুক্তিতে তাসকিন আহমেদ এবং সাইফ হোসেনকে তারা দলে ভিড়েছে। এছাড়াও সাব্বির রহমান রুম্মন নাকি ঢাকার হয়ে খেলবে, সাকিব খান আগ্রহ করে জানিয়েছে। সবকিছু মিলে সাব্বির রহমান রুম্মনও কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ পারফরমেন্স করছে। এই বছরে সাব্বির রহমান রুম্মন দারুণ পারফরমেন্স করেছে এবং গত আসরে ঢাকার হয়ে খেলেছে সাব্বির রহমান রুম্মন এবং আন্ডার রাসেল এবং সুনীল নারিন। এছাড়াও শোনা যাচ্ছে কুইন্টক ডিকক, মানে বিদেশি খেলোয়াড়দের মেলা নামই শোনা যাচ্ছে, কিন্তু চূড়ান্ত চুক্তিতে যতক্ষণ পর্যন্ত তারা ফ্র্যাঞ্চাইজিগুলো সঠিকভাবে তা জানাবে না, তা এখন ভাবে ঠিক করা যাচ্ছে। এক একটা প্লেয়ার অফিসিয়াল ভাবে তো তারা নিচ্ছে না, এটা একটা গুঞ্জন বা শোনা যাচ্ছে, তাই আপনাদেরকে আমি জানাচ্ছি। যখন চূড়ান্ত চুক্তিতে একটা করে দল বিদেশি খেলোয়াড়কে তারা নেবে, যেমন ঢাকা ক্যাপিটাল চূড়ান্ত চুক্তিতে সাইফ হোসেন এবং তাসকিন আহমেদকে নিয়ে নিয়েছে, এটা গ্যারান্টি, এটা কোনো ম্যান নেই। কিন্তু বিদেশি খেলোয়াড়গুলো একাধিক পরিবর্তন হতে পারে, যেন কয়েকদিন আগে শোনা গেল আন্ডার রাসেল নাকি সিলেটের হয়ে খেলবে, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে যে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবে আন্ডার রাসেল এবং সুনীল নারিন। আর সুনীল নারিন এবং আন্ডার রাসেল যদি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে এবারের এই বিপিএল মৌসুমে, তাহলে তো ঢাকা ক্যাপিটালস একবার সোনায় সোহাগা হয়ে যাচ্ছে। কারণ এই দলে সাব্বির রহমান রুম্মনকে কিন্তু তারা নিবে, আর সাব্বির রহমান রুম্মনও দারুণ ফর্মে রয়েছে। এছাড়াও তাসকিন আহমেদও দারুণ ফর্মে রয়েছে। এছাড়াও কিন্তু সাইফ হোসেনও দারুণ ফর্মে রয়েছে। সাইফ হোসেন এশিয়া কাপের পর থেকে যে ফর্ম দেখাচ্ছে, তাতে সেই কারণে তাকে বিপিএল এর পাশাপাশি আইপিএলও কিন্তু দেখা যেতে পারে সাইফ হোসেন কিন্তু সাম্প্রতিক সময় দারুণ ফর্মে রয়েছে, এই কারণে একাধিক দেভাবে। তাছাড়াও আরেকটি বড় আপডেট শোনা যাচ্ছে যে এবারের এই বিপিএল এ শ্রীলঙ্কার দিশারা পেরেরাকেও নাকি ঢাকা ক্যাপিটালস নিতে পারে। এক একটা ফ্র্যাঞ্চাইজি মোট 5 জন করে বিদেশি খেলোয়াড়কে তারা নিতে পারবে দলে। তো দেখা যাক শেষ পর্যন্ত সেরা 5 জন কে হতে পারে। এখন পর্যন্ত কখনো শোনা যাচ্ছে পাকিস্তানের উসমান খানও ঢাকা ক্যাপিটালস হয়ে খেলবে। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি আন্ডার রাসেল এবং সুনীল নারিনকে যদি ঢাকা ক্যাপিটালস পায়, তাহলে তো একবার সোনায় সোহাগা। সবকিছু মিলে এবারের এই বিপিএল এ সাকিব খান যে চমক দিতেই আছে, যদি গুঞ্জন যদি সত্য হয়, অফিসিয়াল ভাবে তারা এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশি খেলোয়াড় কারা কারা খেলবে তা এখন কিন্তু তারা জানাচ্ছে না। যখনই তারা জানাবে, যখনই সেই আপডেটগুলো আমি পাবো, সবার আগে আপনাদের মাঝে আমি প্রকাশ করব। তো আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।